ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সাবজেক্ট থেকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো টাইপস অফ এডুকেশন বা শিক্ষার বিভিন্ন শ্রেণী বিভাগ। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা আজকে যে টপিকটি পড়বো সেটি হলো টাইপস অফ এডুকেশন বা শিক্ষার শ্রেণী বিভাগ। মূল বিষয়টিতে আসার পূর্বে আমরা জেনে নিব এডুকেশন বা শিক্ষা বিষয়টি কি। এডুকেশন শব্দটি মূলত কিছু ল্যাটিন শব্দ থেকে এসছে। সেই শব্দগুলো হলো এডুকেয়ার, এডুসেয়ার, এডুকেটাম, এডুকো। এই শব্দগুলোর এক একটা এক এক রকম মিনিং রয়েছে। বা শিক্ষা যে শব্দটি রয়েছে সেটি সংস্কৃত সাজ ধাতু থেকে এসছে, যার অর্থ শাসন করা, বা শিক্ষ ধাতু থেকে এসছে, যার অর্থ হচ্ছে বিদ্যা অর্জন করা। এই শিক্ষা বা এডুকেশন বিষয়টি কি সেই সম্পর্কে আমরা সামান্য কিছু জেনে নেব। শিক্ষা বা এডুকেশন হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া যার দ্বারা আমরা জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করি এবং তার দ্বারা আমাদের নৈতিকতার বিকাশ হয়, আমাদের সুব্যক্তিত্বের অধিকারী আমরা হয়ে উঠতে পারি। তাহলে খুব সাধারণভাবে বলা যায় শিক্ষা প্রক্রিয়ার দ্বারা আমরা আমাদের জ্ঞান বা অভিজ্ঞতা আমাদের অর্জিত হয় এবং তার দ্বারা আমরা পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারি বা সুব্যক্তিত্বের অধিকারী আমরা হয়ে উঠতে পারি। এই শিক্ষা কর্মসূচি বা এডুকেশনকে কি কি ভাগে ভাগ করা যায় এগুলো আজকে আমরা শুরুতে জেনে নিচ্ছি। এডুকেশন প্রক্রিয়াটিকে বা শিক্ষা প্রক্রিয়াটিকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো প্রথাগত শিক্ষা, তারপর হচ্ছে অপ্রথাগত শিক্ষা এবং সর্বশেষ রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথাগত শিক্ষাকে ইংরেজিতে বলা হয় ফর্মাল এডুকেশন, অপ্রথাগত শিক্ষাকে বলা হয় ইনফর্মাল এডুকেশন, প্রথা বহির্ভূত শিক্ষাকে বলা হয় নন ফর্মাল এডুকেশন। এই তিনটি সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। ফর্মাল এডুকেশন বিষয়টি কি, ইনফর্মাল এডুকেশন বিষয়টি কি, বা নন ফর্মাল এডুকেশন বিষয়টি কি। ফর্মাল এডুকেশন কি সেটি আমরা শুরুতে জেনে নিচ্ছি। ফর্মাল এডুকেশন ইজ সিস্টেমেটিক, প্ল্যান্ড অ্যান্ড অর্গানাইজড education given in school, college and universities according to a fixed syllabus. প্রথাগত শিক্ষা হলো এমন শিক্ষা যা বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী পরিকল্পিত ও নিয়মতান্ত্রিকভাবে দেওয়া হয়। তাহলে প্রথাগত শিক্ষা কি, যেখানে একটি নির্দিষ্ট প্রথাকে অবলম্বন করে আমাদের বিদ্যালয়ে, আমাদের মহাবিদ্যালয়ে বা আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হবে বা শিক্ষাদান কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটিকে বলা হয় প্রথাগত শিক্ষা। তাহলে প্রথাগত শিক্ষার মূল বিষয়টিই হচ্ছে যেখানে কিছু প্রথা বা কিছু নিয়ম কানুন থাকবে। এই প্রথাগত শিক্ষাকে আমরা প্রচলিত শিক্ষা নামেও আমরা কিন্তু জানবো বা নিয়ন্ত্রিত শিক্ষা নামেও জানবো। প্রথাগত শিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা সবগুলোই সেম বিষয়। প্রথাগত শিক্ষার কিছু ক্যারেক্টারিস্টিক্স এবার আমরা জেনে নেব। প্রথাগত শিক্ষায় ফিক্সড কারিকুলাম থাকবে, একটা নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু প্রথাগত শিক্ষার পড়াশোনা হয়ে থাকে। ফিক্সড টাইম টেবিল থাকবে, যা সকাল 9টায় শুরু হচ্ছে, বিকেল 4টা অবধি চলছে, একটা ফিক্সড টাইম থাকবে। কোয়ালিফাইড টিচাররা সেখানে থাকবে, নির্দিষ্ট এক্সামিনেশন সিস্টেম সেখানে ফলো করা হবে, কোর্সের পরে ডিগ্রি বা সার্টিফিকেট প্রদান করা হবে, নির্দিষ্ট কিছু নিয়ম বা ডিসিপ্লিন কিন্তু বা রুলস কিন্তু সেখানে থাকবে। প্রথাগত শিক্ষায় কি তাহলে ফিক্সড কারিকুলাম থাকছে, ফিক্সড টাইম টেবিল থাকছে, টিচারদের ফিক্স কিছু কোয়ালিফিকেশন সেখানে থাকছে, নির্দিষ্ট এক্সামিনেশন প্রসিডিওর সেখানে মেনটেন করা হবে, শিক্ষার্থীদের কিন্তু তাদের কোর্সের পরে কিন্তু তাদেরকে ডিগ্রি বা সার্টিফিকেট কিন্তু প্রদান করা হবে। এছাড়া সেখানে কিন্তু নির্দিষ্ট কিছু ডিসিপ্লিন বা রুলসকে কিন্তু মেনটেন করা হয়। প্রথাগত শিক্ষার কিছু এক্সাম্পল আমরা দেখে নিব, যেমন আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কিছু ট্রেনিং ইনস্টিটিউট, এগুলোকে আমরা প্রথাগত শিক্ষার আন্ডারে কিন্তু আনতে পারি। প্রথাগত শিক্ষার কিছু মেরিটস আছে, কিছু ডিমেরিটস আছে। মেরিটস কি? প্রথাগত শিক্ষা একটা সিস্টেমেটিক লার্নিং এনভায়রনমেন্ট সেখানে থাকে। প্রথাগত শিক্ষায় প্রপার গাইডেন্স প্রোভাইড করা হয়। প্রথাগত শিক্ষায় কিন্তু একটা রেকগনাইজ সার্টিফিকেট শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে। কিন্তু এর কিছু ডিমেরিটসও রয়েছে, যেমন প্রথাগত শিক্ষা একটু এক্সপেন্সিভ, প্রথাগত শিক্ষা লেস ফ্লেক্সিবিলিটি রয়েছে। সেখানে কিন্তু শিক্ষার্থীদের নিয়ম কানুনের মধ্যে কিন্তু আবদ্ধ রাখা হয়, কিছু রুলস রেগুলেশন ফলো করা হয়, সেখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি খুব বেশি নেই। এক্সাম প্রেশার সেখানে রয়েছে, কারণ সেখানে একটা নির্দিষ্ট এক্সাম প্রসিডিওর ফলো করা হয়, সেই এক্সামে পাস ফেল বিষয়গুলো রয়েছে, পাস করলে তবেই পরবর্তী কোর্সে যেতে পারবে বা সার্টিফিকেট প্রদান করা হবে। তাহলে এখানে আমরা ফর্মাল এডুকেশন বা প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা সম্পর্কে আমরা জেনে নিলাম। নিয়ম নিয়ম
নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা বা ফর্মাল এডুকেশনে তাহলে কি নির্দিষ্ট নিয়মকে কিন্তু ফলো করা হয়, নির্দিষ্ট কিছু বিষয় থাকে, ফিক্সড কারিকুলাম, ফিক্সড টাইম টেবিল, ফিক্সড একটা এক্সামিনেশন সিস্টেম, এগুলো কিন্তু থাকবে। এরপর আমরা অপ্রথাগত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন সম্পর্কে জেনে নিব। ইনফর্মাল এডুকেশন ইজ দ্য এডুকেশন অ্যাকোয়ার্ড ফ্রম ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স উইদাউট এনি ফিক্সড সিলেবাস অর ইনস্ট্রাকশন। ফর্মাল এডুকেশনের একদম অপোজিট হচ্ছে ইনফর্মাল এডুকেশন, যাকে আমরা অপ্রথাগত শিক্ষা বা অনিয়ন্ত্রিত শিক্ষা বা অপ্রচলিত শিক্ষা নামে জানি। অপ্রচলিত শিক্ষা বা অপ্রথাগত শিক্ষা কি, যেই শিক্ষা দৈনন্দিন জীবন থেকে আমরা শিক্ষা লাভ করব, যেটার কোনো ইনস্টিটিউট থাকবে না, ফিক্সড কোনো কারিকুলাম থাকবে না, আমরা আমাদের বাড়ির থেকে, আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে আমরা শিক্ষা লাভ করব, সেটাকে বলা হবে অপ্রথাগত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন। যেই শিক্ষার নির্দিষ্ট কোনো প্রথা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। তাহলে এখানে আমরা ইনফর্মাল এডুকেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নেব। প্রথমটা হচ্ছে নো ফিক্সড কারিকুলাম, নির্দিষ্ট কোনো কারিকুলাম নেই। আমরা বাড়ি থেকে যে শিক্ষা পেয়েছি বা আমাদের পারিপার্শ্বিক সমাজ থেকে যে শিক্ষা পেয়েছি, তার কি নির্দিষ্ট কোনো কারিকুলাম ছিল নাকি? কোনো কারিকুলাম থাকে না। নো টাইম লিমিট, স্কুলে যেমন 10টা 4টার যে একটা ফিক্সড টাইম টেবিল আছে, আমাদের বাড়ির শিক্ষার বা পরিবেশ থেকে যে শিক্ষা নিচ্ছি পারিপার্শ্বিক, সেগুলোর কি কোনো নির্দিষ্ট টাইম টেবিল আছে নাকি? নিশ্চয়ই নেই। লাইফ লং প্রসেস, স্কুলের এডুকেশনের একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকতে পারে, ফর্মাল এডুকেশনের একটা টাইম স্প্যান থাকতে পারে, যে ক্লাস 1 থেকে শুরু হচ্ছে, ক্লাস 12 পর্যন্ত চলবে, বা গ্র্যাজুয়েশন অবধি চলবে, বা মাস্টার্স অবধি চলবে। একটা নির্দিষ্ট টাইম থাকবে, একটা নির্দিষ্ট লিমিটেশন থাকবে। কিন্তু ইনফর্মাল এডুকেশন কিন্তু লাইফ লং প্রসেস, সারা জীবন ব্যাপী কিন্তু এটা চলতে থাকে। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স বেসড। ইনফর্মাল এডুকেশন কিন্তু তাত্ত্বিক জ্ঞানের তুলনায় কিন্তু অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়। ওই বিভিন্ন থিওরিটিক্যাল নলেজের তুলনায় কিন্তু এক্সপিরিয়েন্সকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় ইনফর্মাল এডুকেশনে। নো এক্সামিনেশন, ইনফর্মাল এডুকেশন বা বাড়ি থেকে আমরা কি শিক্ষা পেলাম বা আমাদের সমাজ থেকে কি শিক্ষা পেলাম, সেটা যাচাই করার জন্য কিন্তু কোনো ফিক্সড কোনো এক্সামিনেশন প্রসিডিওর নেই। ইনফর্মাল এডুকেশনের কিছু এক্সাম্পল এবার দেখে নেব, যেমন ফ্যামিলি, সোসাইটি, প্লেগ্রাউন্ড, টেম্পল, ফ্রেন্ডস, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ ইনফর্মাল এডুকেশন যেখানে কোনো নিয়ম নীতি থাকছে না, আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা শিক্ষা নিচ্ছি, যার কোনো এক্সামিনেশন প্রসিডিওর নেই, যার কোনো টাইম লিমিট নেই, যার কোনো কারিকুলাম নেই, সেগুলোকে আমরা বলবো ইনফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশনেরও কিছু মেরিটস, কিছু ডিমেরিটস রয়েছে। মেরিটস গুলো দেখে নিই। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমি একটু আগেই বললাম, তাত্ত্বিক জ্ঞান বা থিওরিটিক্যাল নলেজের তুলনায় প্র্যাকটিক্যাল নলেজকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্রি অ্যান্ড ন্যাচারাল, স্বাভাবিকভাবে হয়ে থাকে, ফ্রি এনভায়রনমেন্টে হয়ে থাকে, ন্যাচারাল প্রসিডিওর কিন্তু এখানে ফলো করা হয়। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, শিক্ষার্থীদের পার্সোনালিটি ডেভেলপ করার জন্য কিন্তু ইনফর্মাল এডুকেশনের কিন্তু অনেক বেশি গুরুত্ব রয়েছে। এর কিছু ডিমেরিটস অবশ্যই থাকবে, যেমন কোনো সিস্টেম কে ফলো করে না, নট সিস্টেমেটিক প্রসিডিওর, নো সার্টিফিকেট, কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, সামটাইমস ইনকমপ্লিট নলেজ, কিছু কিছু সময় জ্ঞান তো পাচ্ছে কিন্তু তার পরিপূর্ণ জ্ঞান হয়তো পাচ্ছে না, ইনকমপ্লিট কিছু নলেজ পাচ্ছে। তাহলে এখানে আমরা ইনফর্মাল এডুকেশন সম্পর্কে জানলাম, এটা ফর্মাল এডুকেশনের একদম অপোজিট। নেক্সট আমরা পড়বো হচ্ছে ইনফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশনটা ফর্মাল এডুকেশন আর ইনফর্মাল এডুকেশনের মিক্স আপ বলতে পারি। ফর্মাল এডুকেশন যেখানে নির্দিষ্ট গাইডলাইন, নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট নীতিকে ফলো করছে, ইনফর্মাল এডুকেশন কোনো গাইডলাইন, কোনো নিয়ম নীতিকে ফলো করছে না। এই যে দুটা একদম অপোজিট রয়েছে, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, দুটার মিক্সে তৈরি হয়েছে নন ফর্মাল এডুকেশন বা প্রথা বহির্ভূত শিক্ষা। Non-formal education is organized education outside the formal system to meet the learners need. প্রথা বহির্ভূত শিক্ষা হলো বিদ্যালয়ের বাইরে সংগঠিত শিক্ষা, যা শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পরিচালিত হয়। তাহলে নন ফর্মাল এডুকেশন বা প্রথা বহির্ভূত শিক্ষাও কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে চলবে, কিন্তু সেখানে ফর্মাল এডুকেশনের মতো নিয়ম নীতিকে অত কঠোরভাবে ফলো করা হবে না। নন ফর্মাল এডুকেশন বেসিক্যালি শিক্ষার্থীদের নিড বা শিক্ষার্থীদের চাহিদার উপর বেস করে শিক্ষার্থীরা গ্রহণ করে। এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ফ্লেক্সিবল কারিকুলাম, আমরা যেখানে ফর্মাল এডুকেশনে দেখলাম ফিক্সড কারিকুলাম, আর ইনফর্মাল এডুকেশনে দেখলাম নো কারিকুলাম, কোনো কারিকুলাম নেই, তার বদলে এখানে পেলাম আমরা ফিক্সড কারিকুলাম অবশ্যই রয়েছে, কিন্তু সেই কারিকুলামে কিন্তু কিছুটা ফ্লেক্সিবল হবে, কিছুটা নমনীয় থাকবে। নেক্সট হচ্ছে নো এজ রেস্ট্রিকশন। নন ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বয়সের কোনো নির্দিষ্ট লিমিটেশন কিন্তু থাকে না।
নিড বেসড এডুকেশন, এই ধরনের শিক্ষা কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রয়োজনের উপর বেস করে কিন্তু তারা গ্রহণ করে থাকে। পার্ট টাইম লার্নিং, এটা কিন্তু কোনো রেগুলার কোর্স হবে না যে প্রতিদিন শিক্ষার্থীকে তার এডুকেশন ইনস্টিটিউটে যেতে হচ্ছে, এটা পার্ট টাইম লার্নিং এর মতো। এর কিছু এক্সাম্পল রয়েছে, যেমন হচ্ছে ডিস্টেন্স লার্নিং। ডিস্টেন্সে যে বিভিন্ন কোর্স করা হয়, রবীন্দ্র ভারতী থেকে হতে পারে, এনএসইউ থেকে হতে পারে, বা হচ্ছে নেতাজি বা ইগনু থেকে হতে পারে, সেই কোর্সগুলো এর আন্ডারে আসবে ডিস্টেন্স এডুকেশন। বা অ্যাডাল্ট লার্নিং, বয়স্ক সাক্ষরতা যে মিশন করা হচ্ছে বা বয়স্কদের শিক্ষা দেওয়ার জন্য যে বিভিন্ন কর্মসূচিগুলো গ্রহণ করা হচ্ছে, যেমন অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম, সেটা এর আন্ডারে আসবে। নেক্সট হচ্ছে ওপেন স্কুল। ওপেন বিভিন্ন স্কুল রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। সেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেকেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে। তারপর আছে লিটারেসি প্রোগ্রাম, বিভিন্ন ধরনের যে সাক্ষরতা কর্মসূচিগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু এই নন ফর্মাল এডুকেশনের মধ্যে আসবে। এই নন ফর্মাল এডুকেশনেরও কিছু মেরিটস রয়েছে, কিছু ডিমেরিটস রয়েছে। মেরিটস গুলো দেখে নিই। ফ্লেক্সিবল লার্নিং, এখানে স্টুডেন্টদের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়। তাদের তাদের কিন্তু বাধা ধরা নিয়মের মধ্যে রাখা হয় না, তাদেরকে বাধা ধরা কোনো এজ ক্রাইটেরিয়া নেই, বাধা ধরা কোনো এক্সাম প্রসিডিওর থাকলেও এক্সাম প্রসিডিওরটি অনেকটাই ফ্লেক্সিবল হয়। প্রতিদিন কলেজে বা প্রতিদিন স্কুলে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল লার্নিং। নেক্সট হচ্ছে হেল্পফুল ফর ড্রপ আউট, যারা কোনো কারণে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, ফর্মাল এডুকেশন থেকে তাদের সরে যেতে হয়েছে বিভিন্ন চাপে, পারিবারিক চাপে হোক বা অন্যান্য বা কাজের চাপে হোক, তারা কিন্তু এই নন ফর্মাল এডুকেশনের দ্বারা তাদের কিন্তু এডুকেশনটা কিন্তু তারা কমপ্লিট করতে পারে। ধরো কেউ গ্র্যাজুয়েশন করে কোনো একটা পার্ট টাইম কোনো একটা প্রাইভেট জবে সে ঢুকে গেছে, সে মাস্টার্স আর করতে পারেনি, সে কিন্তু ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে কিন্তু তার জব করার পাশাপাশি কিন্তু সে তার মাস্টার্স কমপ্লিট করতে পারবে। নেক্সট হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এই নন ফর্মাল এডুকেশনে তারা যে কাজের পাশাপাশি যে তারা শিক্ষা নিচ্ছে তার দ্বারা তাদের কিন্তু স্কিল কিন্তু ডেভেলপ করার সুযোগ রয়েছে। এর কিছু ডিমেরিটস রয়েছে, যেমন লেস রেকগনাইজ, অনেক ইউনিভার্সিটি বা কলেজ যেখান থেকে ডিস্টেন্স লার্নিং করানো হয়, কিছু কিছু খুবই ভালো, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে সমস্যা রয়েছে। নেক্সট হচ্ছে ল্যাক অফ ডিসিপ্লিন। ডিসিপ্লিনের অভাব কিন্তু রয়েছে, কারণ এখানে কোনো ফিক্সড কোনো ডিসিপ্লিন বা ফিক্সড কোনো রুলস রেগুলেশন কিন্তু এখানে নেই। তাহলে এখানে আমরা আমাদের যে এডুকেশন সিস্টেমকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে, ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন অ্যান্ড নন ফর্মাল এডুকেশন। এই তিনটা এডুকেশন সিস্টেম সম্পর্কেই কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। প্রত্যেকটি এডুকেশন সিস্টেম সম্পর্কে জানলাম, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো সম্পর্কে জানলাম, তাদের এক্সাম্পলস গুলো নিয়ে আলোচনা করলাম এবং তাদের মেরিটস অ্যান্ড ডিমেরিটস গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।